আলাইকুম, আমি শিমুল বলছি। চলে আসলাম দুটা কাতলা মাছের মাথা নিয়ে। হ্যাঁ, কাতলা মাছের মাথা দিয়ে যে মুড়ি ঘন্ট করব তা হয়তো আপনারা বুঝতেই পেরে গেছেন। একদম মাছের কান টান কোনো কিছুই ফেলিনি, ডাইরেক্ট সুন্দর করে রেখে দিয়েছিলাম দুটো। তারপরে মাছটাকে সুন্দর করে ভেজে নিলাম, কারণ মাছটা না ভাজলে তো হবেই না। ভালো করে ভাজলাম আর এই দিকে মশলা কষাতে দিয়ে দিলাম। সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা যত ভালো কষানো হবে ততই মুড়ি ঘন্টর স্বাদটা আরও বেড়ে যাবে। এদিকে আমি 3 পদের ডাল নিয়েছিলাম। ডালগুলো হচ্ছে ব্লেন্ডারে আধা আধা করে ভেঙে নিয়েছিলাম। এই ডাল দিয়ে মশলা কষানোর মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে নেব। কিছুক্ষণ নাড়ার পরে এর মধ্যে আমি একটু পানি মিক্স করব, কারণ এটা একদমই দলা পেকে যাচ্ছে। কারণ এখানে তো একদম কি বলবো, পানি না দিলে এটা হয় না, একদমই আঠালো আঠালো হয়ে যাচ্ছিল। তার মধ্যে ভাবলাম একটু বাঁধাকপি আর বরবটি দিলে কেমন হয়। সামান্য বাঁধাকপি আর বরবটিটাও দিয়ে দিলাম। দেওয়ার পর এদিকে মাছটাকে আমি অনেক সুন্দর করে ভাজছিলাম, কারণ মাছটাকে যত সুন্দর করে ভাজবো মুড়ি ঘন্টার মধ্যে দিলে আরোই তার থেকে স্বাদটা বেড়ে যাবে। এখানে যতটুকু পানি দিলাম, পানিটা দিয়ে একটু কষিয়ে নিলাম, কারণ এটা বারবার লেগে যাচ্ছিল। তার কারণে কষানোর পরে আবার আমি এর মধ্যে পানি দিয়ে দিয়েছিলাম, সেটা হয়তো দেখাইনি আপনাদের। তার মধ্যে একটু বলক আসলো, ওখানে আমি টমেটো দিয়ে দিলাম। পাকা টমেটো দিলে এর কালারটাও অনেক সুন্দর হয় এবং খেতেও অনেকটা মজা লাগে। ভাজা মাছের মাথাটা তো অবশ্যই দিয়ে দিতে হবে, না দিলে তো হবেই না, কারণ কাতলা মাছের মুড়ি ঘন্ট বলে কথা। আমি এখানে দুটো কাতলা মাছের মাথায় নিয়েছিলাম, দুটোই এখানে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালোভাবে একটু কষিয়ে নেব। তারপরে তো কিছুক্ষণ নাড়াচড়া এটা করতে করতেই অপেক্ষা করছিলাম কখন হবে রান্না, কখন খাবো। তারপরে গরম গরম ভাতের সঙ্গে মুড়ি ঘন্ট খেতে বেশ ভারী মজাই লাগে। কিছুক্ষণ অপেক্ষা করলাম, নাড়াচাড়া করে দিয়ে ঢাকনা দিয়েও ঢেকে দিয়েছিলাম। দেওয়ার পরে আবার কিছুক্ষণ ওয়েট করি কখন হবে। তারপর আমি আবার আরেকটা কাজ করছিলাম, মাথাটাকে পুরাই ভেঙে দিয়েছিলাম। এই পাশ করার পরে মাছের মাথাটা পুরা ভেঙে দিলাম। পুরা মাছটা একদম অনেক সফট এবং নরম হয়ে গিয়েছিল বেশ। আপনাদের কার কার ভালো লাগে মুড়ি ঘন্ট খেতে? অবশ্যই কম বেশি সবারই ভালো লাগে। আর এটা মাঝে মাঝে হঠাৎ করে খেতে কিন্তু ভারী মজা লাগে। আর মাছের মাথা রান্না করে খেতে এতটা ভালো লাগে না, এইভাবেই রান্না করলে সবচাইতে বেস্ট হয় এবং খেতেও অনেক টেস্ট হয়। মাথাটা পুরাই ভেঙে দিয়েছিলাম, আগেই আপনাদের বলছিলাম। হ্যাঁ, সেটাই করছি। তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করার পরে একটু দেখলাম যে না, এটা একটু গাঢ় হয়ে গেল। তখনই ভাবলাম যে না, আমার রান্নাটা একদমই শেষ পর্যায়ে এবং এর মধ্যে যেটা দিতে হবে সেটা হলো ধনিয়া পাতা। ধনিয়া পাতা না দিলে তো একদমই হয় না। যাই হোক, এখানে সামান্য কিছু ধনিয়া পাতা আমি দিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি রসুন আর পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে দিলাম। বাগারটা দেওয়ার পরে এর সুন্দর একটা ঘ্রাণ এবং এত সুন্দর স্মেলটা চলে আসলো। আর সহ্য হচ্ছে না, কখন ভাত দিয়ে খাবো। তারপরে এটাকে কিছুক্ষণ নাড়লাম। তার মধ্যে আমি আবার কি করছিলাম, চাট মশলা ছিল, চাট মশলা দিয়ে দিয়েছিলাম। চাট মশলাটা আমি নিজেই করছিলাম। সেটা দিয়ে দেওয়ার পরে এটা আরও স্বাদটা বেড়ে গেল। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।